পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দেয়া যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার 10টা ভাই, 10 ভাই মিলিয়া ইয়াকুব নবীর সন্তান, এক ঘরে 10টা সন্তান আর এক ঘরে 2টা। একজনের নাম হযরত ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। ওই 10টা ছেলে দেখে আমাদের বাবা, আমাদের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফেরই ভালোবাসে। কেন ওরে ভালোবাসে? ওরে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, আমাদের আব্বা জানের নজর আমাদের দিকে পড়বে, আমাদেরকে ভালোবাসবে। এই চিন্তা করিয়া ইয়াকুব নবীর 10টা ছেলে বাবার কাছে যায়, বলে বাবা গো আমাদের ভাই ইউসুফরে একটু আমাদের কাছে দেন। বলে কেন? বলে আমরা একটু ওরে নিবু, খেলা করতে মাঠে যাই। ইয়াকুব নবী তো বুঝতে পারছে আমার এই 10 জনের চরিত্রটা কেমন। বলে না, তোমাদের সাথে ওরে দিব না। যতই বলতে চায়, ছেলে তো আর কথা মানে না। এমন একটা পরিস্থিতি আপনাদেরও আসবে, সবারই আসবে। রথ থাকতে বল থাকতে দান করতে মন চাইলে দান করবেন, রথ থাকতে বল থাকতে মন চাইলে আল্লাহর ঘরটা জিয়ারত করবেন। দেখবেন আপনি যেই বাবা মাথার গাম পায়ে ফেলায়া কষ্ট করে করে সম্পত্তি জমাইলেন, আপনি বিলের ভিতরে 50 কানি জমি রাখছেন, যদি আপনি বৃদ্ধ হওয়ার পরে 48% জমি, 48 বিঘা জমি সন্তানদেরকে দিয়া মাত্র 2টা বিঘা বিক্রি কইরা যদি বলেন বাবারা রে আমি একটু চাই তোর মায়ের হলে একটু হজ করে আসবো, 2 বিঘা বিক্রি কইরা তোর মায়ের হলে হজ করে আসি আর মসজিদ মাদ্রাসা একটু দান সদকা করতে চাই, দেখবেন যেই ছেলেরে আপনি জন্ম দিলেন, যেই মেয়েরে আপনি জন্ম দিলেন, এই ছেলে মেয়েগুলো আপনার শত্রু হয়ে যাবে। এই বুইরারে কি শয়তানে কামড়াইছে নাকি? তুমি কি জানো বাজারের সাথে জমিনের কত দাম? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার কথা খারাপ লাগতে পারে, লাগলেও কিছু করার নাই, এটা আমার জন্মস্থান। আপনার খারাপ লাগবে আর দাওয়াত দিবেন না, আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, শুধু দোয়া দিলেই চলবে ইনশাআল্লাহ। বাবাজি আমি বাস্তব কথা বলে গেলাম, আপনি নিজে কষ্ট কইরা না খায়া 50 বিঘা জমি রাখলেন, 48 বিঘায় সন্তানদেরকে দিয়া দিলেন, মাত্র 2টা বিঘা বিক্রি করে হজ করতে চাইলেন, আল্লাহর ঘরে দান করতে চাইলেন। আপনার সন্তানগুলো আপনার বাধা হয়ে দাঁড়াবে, আপনার কাটা হয়ে দাঁড়াবে। কার জন্য কি করবেন? রোগ থাকতে যদি মন চায় বাড়ির এক কোনাদা বিক্রি করে আল্লাহর ঘরটা দেখে আসেন। রোগ থাকতে শক্তি থাকতে যদি মন চায় মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। আপনার ক্ষমতা থাকতে আপনি দিয়া পরকালের পুঁজি বানান, যে সন্তানদের জন্য রেখে যাবেন। এই সন্তানগুলাকে যদি দিন না শিখান, ইসলাম না শিখান, কোরআন না শিখান, এই সন্তানগুলা ইয়াবার বাবার গাঞ্জা খায়া আপনার সম্পত্তিগুলা শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, ইয়াকুব নবীর ক্ষেত্রেও পরিবেশটা এমন হয়ে গেছে, যতই ছেলেদেরকে বুঝাইতে যায় 10টার সাথে তো পারে না, এমন একটা সিচুয়েশন সবাইরই পড়তে হয়। ইয়াকুব নবী বাধ্য হয়ে ইউসুফের তাদের সাথে দিছে, বলে দিছে দেখো আমার ইউসুফের যেন কিছু না হয়। বলছে বাবা কিচ্ছু হবে না। ইউসুফের নিয়ে 10 ভাই চক্রান্ত করে, 10 ভাই ষড়যন্ত্র করে, তাদের টার্গেট ছিল ইউসুফের দুনিয়া থেকে বিদায় করে দিব। এখন ওই জায়গায় যাওয়ার পরে বড় ভাই বলে যতই যা হোক আমার তো ভাই, আমি ওরে হত্যা করব না, আমি তোদের সাথে নাই। 9 ভাই বলে ভাই রাগ করো কেন, দাঁড়াও, একসাথে পরামর্শ করে আসছি, তুমি না থাকলে আমরাও নাই। ভাই দাঁড়াও, রাগ করো না, কি হয়েছে বলো। বলে দেখলে আমরা তো নবীর ছেলে, যতই যা হোক যতই খারাপ হই আমরা ওরে হত্যা করব না। তা কি করতে চাও তুমি? বলে ওরা গয়া বাতিল জুব্বি কোরআনের আয়াত, বলে ওরে আমরা পরিত্যক্ত কোনো কূপের ভিতরে ফেলে দেই অথবা গায়েব করে ফেলি। বলে ঠিক আছে তাহলে ওইটাই করব। এখন পরিত্যক্ত একটা কূপ পাইছে, ওই কূপের ভিতরে এমন গভীর অন্ধকার, ভিতরে কি সাপ আছে না কাটা আছে কিছুই বোঝা যায় না। ওই পরিত্যক্ত কূপের ভিতরে রশিতে বাইন্দা ইউসুফ নবীর জামাগুলা খুইলা এক ভাই যখন দইরা মায়ের শুরু করছে, ইউসুফ কান্দে আর বলে ভাই আপনি আমার ভাই, ভাই হয়ে কেমনে ভাইয়ের শরীরে আঘাত করেন? আরে ভাই হয়ে কেমনে আমার মাথার ভিতরে বাড়ি মারলেন? আরে ভাই হয়ে কেমনে আমার বুকের ভিতরে গুজি মারলেন? ইউসুফ নবী তো দুনিয়াটা উল্টায় যাইতেছে। আরে যেই ভাই আমার ভাই দিয়ে আমারে মারে, ইউসুফ নবী তো বসে বসে কান্দে। ছোট্ট বালক ইউসুফ নবীরে যখন পোশাকটা খুলে ফেলছে মারতে মারতে, এখন বলে তোরে আর বাঁচায় রাখবো না, বাবা শুধু তোরেই ভালোবাসে। রশিতে বাইন্দা যখন কূপের ভিতরে ফেলে দিবে, কূপের ভিতরে আস্তে আস্তে ছাড়তেছে। আর একটা ভাই বলে এই ওরে তো বাঁচায় রাখবো না, এত মায়া কইরা আস্তে আস্তে রশি সাইরা লাভ কি, রশিটা কাইটা দে। রশি যখন কাইটা দিছে তখন ইউসুফ নবীর মনে পড়ে গেছে আমার বাবা তো আমারে বলছিল ইউসুফ রে বিপদে আপদে মুসিবতে যদি পইরা যাও ওই সময় আমার আল্লাহরে একটা আল্লাহ বইলা ডাক দিও, আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহর কাছে পাইবা। ও সোনামুখীর বাবাজিরা, বিপদে আপদে মুসিবত
বাজান, প্রথম ডাকটা দুনিয়ার কাউরে না, প্রথম ডাকটা দিবেন আমার আল্লাহ রে। ইয়া আল্লাহ, আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর কাছে পাওয়া যাবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ, বাবার কথাটা মনে পইরা গেছে। ওই কূপের মাঝখান থেকে বাইটা যখন রশি কাইটা দিছে, ইউসুফ তো আমার আল্লাহর আল্লাহ বলে ডাক দিছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার ইউসুফ নিচে পড়ার আগে তাড়াতাড়ি কোলের ভিতরে তুইলা নে। ইউসুফ নবীর সম্মানে জিবরাইল নিচে বসায় দিল। আমার মাওলার খেলা কেউ তো বুঝে না। ও যুবক ভাইরা রে, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ রে 10টা ভাই যখন কূপের ভিতরে ফালাইয়া ওই জামার ভিতরে মিথ্যা রক্ত লাগাইয়া বাড়িতে এশারের সময় গেছে, মাগরিবের সময়ও যায় নাই, বাবা যেন বুঝতে না পারে। এশারের সময় যাইয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমাদের ভাই ইউসুফ রে বাঘে খায়া ফেলছে। 10 ভাই এমন ভাবে কান্না শুরু করছে। অভিনয়ের নাটক কারে বলে? এমন নাটক দুনিয়াতে আছে না নাই? আর আসতে বলে না, আছে না নাই? নাটক দেখলে শয়তানও হাসে, কথা বলেন ঠিক কিনা? 10টা ছেলে আইসা বলে, আব্বা আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা দিছিলাম, ইউসুফের পরে বসা রাখছি, ওর কষ্ট হবে দেখা আমাদের জামা কাপড় জুতা স্যান্ডেল ওর কাছে রাইখা বলছি, ভাই তুই বয়, আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা দেই। আমরা দৌড় প্রতিযোগিতা দিতে গেছি, আয়া দেখে আমাদের বাইরে বাঘে খায়া ফেলছে। ইয়াকুব নবী বলতেছে, বাঘটা তো বড় শিক্ষিত, আমার ছেলের বুদাম খুইলা খুইলে এরপরে খাইছে, জামা কোনো দাদা ছিঁড়ে নাই, বাঘটা বড় শিক্ষিত। বাবা তো বুঝতে পারছে আমার ছেলের ওরা হত্যা করছে, হয়তো কোনো কিছু করে ফেলছে। বাবা বুঝলেও তো 10 ছেলের সাথে তো আর পারতাছে না। এখন ইয়াকুব নবী বৈশা বৈশা শুধু কান্দে। আর এই 10 ভাই এমন ভাবে অভিনয় করতেছে, বাবা আমরা বাঁচাইতে পারলাম না আমাদের ভাই ইউসুফ রে, এমন ভাবে মিথ্যা কথা বলতেছে। তো মাঝে মধ্যে মানুষের কিছু মিথ্যা দেখা আল্লাহর হাজির নাজির জান্না দিল থেকে বলবেন। আমি কাউকে টার্গেট করে অথবা কোনো দলকে টার্গেট করে কাউকে ঘায়েল করার জন্য, অপমান করার জন্য বলছি না, আল্লাহকে হাজির নাজির জেনে বলবেন। সমাজের ভিতরে এমন কিছু মানুষের দেখবেন আসছে, ওদেরকে দেখলে শয়তানও হাসে। শয়তান তো জান্নাতের ভিতরে বাবা আদম এবং মা হাওয়াকে ধোঁকা দিছে, মিথ্যা কথা বলছে দুইজনের সাথে, তাও ঠোঁট কাঁপে মিথ্যা কথা বলতে যায়। কেমনে মিথ্যা কথা বলি, ঠোঁট কাঁপতে থাকে, কেমনে মিথ্যা কথা বলি। শয়তান যখন দেখে দুনিয়ার ভিতরে কিছু লোক দাঁড়ায় অনর্গল মিথ্যা বলতে থাকে, মনে হয় বাসা থেকে বেজদিন লাগা আছে, কোন জায়গায় মুখে বাজেও না, ব্রেকও মারে না, দিদার সে মিথ্যা বলতেছে বলতেছে। শয়তানও গাছের ডালে বৈশা হাসে আর বলে, বাবা তোর পা দুইটা আগায় দে, তোর পায়ে একটু আমি কদম মুসি করি, তোর কাছে আমি একটু মুড়ি ধই, তোর কাছে আমি একটু মুড়ি ধই, তুই আমারে খেলাফত দে। যেই জায়গায় তোর মতো টাটকা শয়তান আছে ওই জায়গায় আমি ইবলিসের না থাকলে চলবে, কথা বলে ঠিক কিনা? এমন কিছু শয়তান দুনিয়াতে আছে না? আর আসতে বলেন আছে না নাই? অনর্গল মিথ্যা বলতেই থাকে বলতেই থাকে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নবীর ঘোষণা, সত্য মানুষকে মুক্তি দিবে, মিথ্যা মানুষকে ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একেবারে সারসংক্ষেপ আপনাদেরকে শোনা যায়। ইউসুফ নবীর আলোচনা করতে গেল ঘন্টার পর ঘন্টা দরকার। ও আমার যুবক ভাইরা, ইউসুফ নবীর আল্লাহ কূপ থেকে উঠাইয়া মিশরের ভিতরে নিয়ে গেছে, আজিজে মিশরের ঘরে ঢুকাইছে, আবার ওই জুলাইখার সাথে নারী কেলেঙ্কারির ভিতরে ফাঁসাইয়া আবার তারে জেলেও ঢুকাইছে। জেলখানা থেকে আমার আল্লাহ ইউসুফ নবীরে জেলখানা থেকে বের কইরা সরাসরি মিশরের মন্ত্রীর আসনে বসাইছে। আরো জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? সারা দুনিয়ার সবাই যদি চায় কাউরে মেরে ফেলবে, কাউরে হত্যা করবে, নামায় দিবে, পারবে না, পারবে না যদি আমার মাওলা না চায়, কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া যদি কাউরে উপরে উঠাইতে চায় আর আল্লাহ যদি দাবায় দেয়, সারা দুনিয়ার মানুষ মিলেও কাউরে উপরে উঠাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব ইউসুফ নবীর আল্লাহ ওই কূপ থেকে উঠায় নিয়া পর্যায় করবে মিশরের মন্ত্রী বানাইছে। কেমন তেমন মন্ত্রী না, দপ্তরটা ছোট না, দপ্তরটা কত বড়, বলে তারে খাদ্য মন্ত্রী বানায় দিছে। আল্লাহু আকবার।
খাদ্যমন্ত্রী বানাইছে, 7 বছরের ভিতরে দুর্ভিক্ষ লাইগা গেছে, পুরা দুনিয়াব্যাপী দুর্ভিক্ষ চলতেছে। কেনানের ভিতরে দুর্ভিক্ষ, এই দিক দিয়া 40 বছর বাবার সাথে যোগাযোগ নাই। বাবা তো জানে, বাবার দিল নবী তো, তার দিলে সাক্ষী দেয় আমার ছেলে মরে নাই, হয়তো কোনো জায়গায় আছে। আর ছেলেরা তো বলছে আমাদের বাইরে বাগে খায় ফেলছে। ওরা তো জানে ইউসুফ আর আসবে কোত্থেকে, আর ইউসুফরে তো কবর ফালাইছি, ইউসুফরে তো সব কিছুতে ফাইনাল করে দিছে। ওরাও তো জানে না যে ইউসুফ বাইচা আছে। 40 বছর পার হয়ে গেছে, আমার আল্লাহ তো ইউসুফ নবীরে মিশরের মন্ত্রী বানায় দিছে। দুর্ভিক্ষ লাইগা গেছে, কেনানের ভিতরে দুর্ভিক্ষ লাগছে। কেমন দুর্ভিক্ষ, কেমন দুর্ভিক্ষ! আরে খাবার নাই, খাবারের জন্য মানুষ পাগল হয়ে গেছে। খাবার এক জায়গায় আছে, মিশরের খাদ্যমন্ত্রীর কাছে। আল্লাহু আকবার। এবার কেনান শহর থেকে ইয়াকুব নবীর 10টা ছেলে বাবার কাছে যায়, বলে বাবা গো, আমাদেরকে অনুমতি দাও, আমরা এই কেনান শহর সাইডে একটু মিশরে যাইতে চাই, তেরা নানার লাইগা, খাবার আনার লাইগা। বাবার অনুমতি নিয়া 10টা ছেলে যখন মিশরের ভিতরে ঢুকছে, ও আমার যুবক ভাইরা, মিশরে যাওয়ার পর যখন খাদ্যমন্ত্রী চেয়ারে বসে আছে, তিনি নজর করে দেখে গেট দিয়া যে 10টা লোক ঢুকতেছে, তাদের দিকে নজর পড়ার সাথে সাথে ইউসুফ নবী তো চিনা ফেলছে। আর এরা তো আমার ভাই, এরা তো আমার ভাই। এই 10 ভাই তো আমারে মারতে চাইছিল, আমারে কুয়ার ভিতরে ফেলে দিছিল। আমার আল্লাহ কুয়ার থেকে উঠাইয়া এই মিশরের খাদ্যমন্ত্রী বানা দিছে। ইউসুফ নবী দেখার সাথে সাথে ভাইদের চিনছে। ইউসুফ নবী নিজে বসা থেকে দাঁড়াইয়া ভাইদের কাছে যা বলে, তোমাদের নাম কি? নাম জিজ্ঞেস করার পরেই বলে, বাবার নাম কি? বলে, আমাদের বাবার নাম ইয়াকুব। তোমরা 10 জন কি লাগো? বলে, আমরা 10টা ভাই। তোমাদের আরো কোনো ভাই আসেনি? বলে, আমাদের আরেকটা ভাই ছিল ইউসুফ, আরেকটা ভাই আছে বিনিয়ামিন। বলে, ইউসুফ কোথায়? বলে, ইউসুফ রে বাগে খায়া ফেলছে। ইউসুফের চরিত্রটাও ভালো ছিল না, ওর হাত ভালো না, ওরে বাগে খায়া ফেলছে। ইউসুফ তো সবই বুঝতেছে, পরিচয় তাদের সামনে দেয় না গো বাবা। আমার মাওলার খেলা এই জগতে তো কেউ বুঝে না রে ভাই। 10টা ভাই যখন ইউসুফ নবী সম্পর্কে মিথ্যা তহমত গুলা দিতেছে, ইউসুফ নবী সব মুখগুলো হজম করতেছে। আর বলে, তোমাদের বাবার কি অবস্থা? বলে, আমাদের বাবা ইউসুফরে হারাইয়া ওই ইউসুফের লাইগা কাঁদতে কাঁদতে আমাদের বাবা অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফের বুকটা ভাইটা কান্না আছে, এরপরেও তো বলতে পারে না। বলে, এদেরকে তাড়াতাড়ি খাবার দাও, ওদের পেট ভরা আগে খাওয়াইছে, এরপরে বস্তা ভরিয়া ভরিয়া খাবার দিয়া দিছে। খাদেমের জানায় দেয়, খাদেম রে, ওরা যে টাকা নিয়ে আসে তেরান নেওয়ার জন্য, ওদের টাকাগুলো বস্তার ভিতরে ঢুকায় দাও। আবার বলে দিছে, তোমরা চলে যাও কেনানে, এই খাবারটা শেষ হইলে আবার তো আসতে হবে, খাবার শেষ হইলে আসবা, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? তোমাদের ভাই যে বিনিয়ামিন আছে, ওই বিনিয়ামিনের না নিয়ে আসলে আমি আর খাবার দিব না। আল্লাহু আকবার। বিনিয়ামিন ইউসুফ নবীর আপন ভাই। ভাই বাইরে দেখ না, 40টা বছর হয়ে গেল। বলে, বিনিয়ামিনের না নিয়ে আসলে আমি খাবার দিব না। এবার চইলা গেছে তারা। কেনানের ভিতরে আইসা বাবার কাছে, ইয়াকুব নবীর কাছে বলে, বাবা গো, খাদ্যমন্ত্রী এত ভালো, আমাদের অনেক আদর আপ্যায়ন করছে, অনেক সম্মান আমাদেরকে দিছে। বাবা গো, দেখো বস্তা বইরা বইরা খাবার দিছে। 10টা বস্তার খাবার যখন ঢালছে, দেখে খাবারের বস্তা থেকে তাদের টাকাগুলা বের হইতেছে। বাবা দেখো, আমাদের টাকাগুলাও দিয়া দিছে, আমাদের টাকাগুলাও রাখে নাই। মন্ত্রী এত ভালো। যখন দ্রিদারসে তারা খাবার খাইতেছে, খাবার শেষ, এবার তো আবার যেতে হবে মিশরে। এবার বাবার কাছে আইসা বলে, বাবা গো, অনুমতি দিলে মিশরে যাইব আবার খাবার আনতে। বলে, যা। বাবা একটা শর্ত দিয়া দিছে। কি শর্ত? বলে, আমাদের ভাই বিনিয়ামিনের সাথে না দিলে আর খাবার দিব না। এখন ইয়াকুব নবী কান্না শুরু করেন, না না না, তোমাদের সাথে আমার বিনিয়ামিনরা আমি আর
দিতে পারবো না। ইউসুফ রে নিয়ে হারাইছো আর ফিরে দিতে পারো নাই, আমার বিনিয়ামিন রে হারাইতে দিব না, আমি বিনিয়ামিন রে দিব না। এখন 10টা ভাই বাবার সামনে দাঁড়ায় কসম করে, বাবা গো বিনিয়ামিনের কোনো ক্ষতি হবে না, আমরা 10টা ভাই জীবিত থাকতে বিনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দিব না। ও বাবা বিনিয়ামিনদের না দিলে খাবারও মন্ত্রী দিব না, ও বাবা বিনিয়ামিনদের দাও। বাবা অপারগ হইয়া বিনিয়ামিনদের সাথে দিয়া দেয় আর বলে আমার বিনিয়ামিনের কিছু হইলে আমি কিন্তু বাঁচবো না, আমি কিন্তু বাঁচবো না, আমার বিনিয়ামিনের যেন কিছু না হয়। বিনিয়ামিন রে নিয়ে রওনা দিছে। এবার 11টা ভাই যখন গেছে, ওরা 10 ভাই আর বিনিয়ামিন এই 11 জন যখন মিশরের ভিতরে ঢুইকা গেছে, ও আমার সোনামুখীর বাজানরা, পর্দার মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনো। হয়তো এটাই আমার জীবনের শেষ বয়ান, এটাই আপনার জীবনের শেষ বয়ান, এমনও হয়ে যাইতে পারে বাবা আমি আমার নিজের জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের বয়ান শোনাই, আপনারাও নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা শুনতে থাকেন। চোখের পানি দিয়া বুক ভাসাইবেন, চোখের গরম পানি দিয়া আমার মাওলারে বলবেন, মাওলা রে তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আল্লাহ যদি মাফ করে দেয় গো, এই পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমারে আটকাইব। এজন্য মালিকের কাছে মাফ চাও। রমজানের আগে নিজের জীবনের জন্য গুনাহের কথা স্মরণ কইরা খালেস দিলে আজকে তওবা করে নিবা। আর যেন এলাকায় কোনো মারামারি না থাকে, আর যেন কাটাকাটি না থাকে, আর যেন হিংসা বিদ্বেষ না থাকে। তোমাদের পা দুইটা আগা দাও, আমি তোমাদের ছেলে হিসেবে তোমাদের পা ধরে বলে যাই, ওই জাহিলি যুগের মতো ভাই ভাইরে বাড়ি দিও না, এক ভাই আর একবার দুশ্মন হও না। আজকে যদি আমি মারা যাই, এই এলাকার মানুষগুলাই, আমার এলাকার মানুষগুলাই, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার লাইগা, কেউ যাবে কবরস্থানে কবর খননের লাইগা, তুমি কার বিরুদ্ধে দাঁড়াইবা? ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, তোমাদের পা দুইটা আগা দাও, আমি তোমাদের পা ধরে বলে যাব, আজকে খালেস দিলে তওবা করে নিবা। যদি মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়, ও দয়ার আল্লাহ আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে আমাদের পবিত্র করো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। 11 ভাই যখন রাজ দরবার দিয়া ঢুকতেছে, ইউসুফ নবীর নজরটা পইরা গেছে বিনিয়ামিনের দিকে। ইউসুফ নবী বিনিয়ামিনের দিকে বসা থেকে দাঁড়াইয়া তাদের কাছে আইসা জিজ্ঞেস করে, তোমাদের ভাই কই? বলে এটাই আমাদের ভাই বিনিয়ামিন। বিনিয়ামিনের দেখার সাথে সাথে ইউসুফ নবী তো আর নিজের আবেগ কন্ট্রোল করতে পারতেছে না। ভাই রে কতদিন ধরে দেখি না রে ভাই, বাইরে তোরে কতদিন দেখি না ভাই, একটা ডাক দিতে পারি না। আরে সমাজের ভিতরে দেখবা একটা সময় বড় ভাই নিজে লেখাপড়া না কইরা ছোট ভাইগুলারে মানুষ করে, বাবার বয়স হয়ে গেছে, বড় ভাইরা খেতে খামারে কাজ করে, মুরু কোথায় কে ছোট ভাইগুলারে লেখাপড়া করায়, টাকার মালিক হয়ে চাকরি পায়া আবার ওই ভাইগুলাই বড় ভাইয়ের দুশ্মন হয়ে যায়, বাইরে চিনে না, ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। ও যুবক, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। ইউসুফ নবী ভাই বাইরে দেখা কান্দে গো বাবা। ইউসুফ নবী এদেরকে বললেন তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, ওদেরকে ভালোভাবে আদর আপ্যায়ন কইরা রাত্রিবেলা থাকার জন্য রুমের ব্যবস্থা করছে। খাদেম রে বলছে, খাদেম 2 বাইরে একটা কইরা রুম দিবা, 5টা রুম দিবা, 5 রুমের ভিতরে 2 জন কইরা দিলে 10 জন হইছে, এখন তো 1 জন বাকি। ইউসুফ নবী বলে, তোমরা 10 ভাই 5 রুমে গেলে, এই বিনিয়ামিন ভাইকে একা একটা রুমে দিব। এখন সবাই বলে আপনার ইচ্ছা। ইউসুফ নবী বলে, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমাদের যদি কোনো কথা না থাকে, তোমরা অনুমতি দিলে ওরে একা না দিয়া ওরে একটু আমার রুমের ভিতরে রাখতে চাই, আমার রুমের ভিতরে রাখতে চাই।
নাই। 10টা ভাই বলে বাদশা যদি আমাদের বাইরে রাখে আরো তো ভালো, বাদশার সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে, আমাদের খাবার টাবার বেশি কইরা দিব। বলে ঠিক আছে আপনি রাখেন। বিনিয়ামিনের হাতটা ধরে রুমের ভিতরে ঢুইকা ইউসুফ বড় ভাই ছোট ভাই বিনিয়ামিন রে বলে, বিনিয়ামিন রে তোর ভাই কই? বলে আমার ভাই ইউসুফের এই 10 ভাই নিছিল, আমার ভাইরে আর বাবার কাছে ফিরা দিতে পারে নাই। এরা 10টা ভাই বলছে আমার ভাই ইউসুফ রে বাগে খায়া ফেলছে। এই কথা শোনার পর থেকে আমার আব্বা ইউসুফ ভাইয়ের লাইগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমার আব্বা ইউসুফ ভাইয়ের জন্য এখনো কান্দে। আমার আব্বা ইউসুফ ইউসুফ বলে কাঁদতে থাকে। এবার ইউসুফ নবী বলে, বিনিয়ামিন রে তোদের ওই ভাইয়ের কথা তোর মনে আছে নি রে ভাই? কেন মনে থাকবে না? এবার ইউসুফ বলে, বিনিয়ামিন রে আমি তোর সেই হারানো ভাই ইউসুফ। বিনিয়ামিন রে কতদিন ভাই বইলা ডাকি না, ভাই বাইরে জড়াইয়া ভালোবাসা শুরু হয়ে গেছে, মিলন মেলা শুরু হয়ে গেছে, 40 বছরের বিরহ বেদনা শুরু হয়ে গেছে গো বাবা। ও আমার সোনামুখীর বাবাজিরা, ইউসুফ এবার বিনিয়ামিন রে দইরা দুই ভাই সারাটা রাত গল্প করতেছে। বাবার কি অবস্থা? আমাদের তো মা নাই। মার কথাটা স্মরণ কইরাও কান্দে, বাবার কথা শুইনাও কান্দে। ইউসুফ নবী সব কথাগুলো শুনতেছে। আগামীকাল সকালবেলা এরা সবাই চইলা যাইব। ইউসুফ নবীর টার্গেট এই 10 ভাইয়ের সাথে আমার ভাই বিনিয়ামিন রে আমি দিব না, আমার ভাইটার আমি রাইখা দিব। তবে কিভাবে রাখবো? এই জায়গায় রাখতে হইলে একটা নিয়ম আছে, যে চুরি করে তাই ওই চোরের ধইরে রাইখা দিতে হয়, চোরের গোলাম বানায় রাইখা দিবে। ইউসুফ নবী খাদেম রে বইলা দিছে, খাদেম রে এদের 10 ভাইয়ের ব্যাগের ভিতরে খাবার দিবি, আর বিনিয়ামিনের ব্যাগের ভিতরে আমার পান পাত্রটা ঢুকায়া দিবি। সব মানুষগুলা বিদায় দিয়া এবার ইউসুফ নবীর রাজমহলে এলান হয়ে গেল। রাজমহলের পান পাত্র পাওয়া যায় না, পান পাত্র চুরি হয়ে গেল। কে নিল পান পাত্র? একজন বলে 11 জন আছে, এদের ব্যাগগুলা তল্লাশি করো, এদের ব্যাগের ভিতরে পাওয়া যাইব। এবার এদের ব্যাগগুলা তল্লাশি করে 10 জনের ব্যাগের ভিতরে তো পান পাত্র নাই। ইউসুফ নবী নিজে কৌশল করছে বাইরে ভাইয়ের কাছে রাখার লাইগা, এইভাবে তো আর চায়া রাখতে পারবো না। এবার দেখে বিনিয়ামিনের ব্যাগের ভিতরে পান পাত্র পাওয়া গেছে। সবাই বলে বিনিয়ামিনের ব্যাগে পান পাত্র পাওয়া গেছে, ওরেই রেখে দিতে হবে। 10টা ভাই বলে ওদের ভাই ইউসুফ, ওরও হাত ভালো ছিল না, ওর ভাইটাও ভাইয়ের হাতটাও ভালো ছিল না, ও এই কাজটা কেমনে করলো? রাজ দরবারে সিদ্ধান্ত হইল বিনিয়ামিনদের রাইখা দিবে। এরপরে 10টা ভাই বলে, মন্ত্রী সাহেব যদি কিছু মনে না নেন আমাদের 10 জনের ভিতর থেকে একজনের রাইখা দেন, কারণ আমরা যদি কেনানে যাইয়া আমাদের আব্বা জানরে বলি আপনার ছেলে চুরি করছে দেখা রাইখা দিছে, আমার বাবা বিশ্বাস করব না, আমার বাবা ওর চিন্তায় মইরা যাইব, ওরে হারাইয়া আমার বাবা বাঁচবো না। কারণ ইউসুফরে আমরা ফিরে দিতে পারি নাই, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছে। আর যদি শুনে বিনিয়ামিনও যাইব না তাইলে আমার বাবার বাঁচবই না। ইউসুফ বলে, না 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 তোমাদেরকে রাখা যাবে না, বিনিয়ামিনদের রাইখা দিব। তবে যাও আমি একটা জামা দিয়া দিলাম, আমার এই জামাটা নিয়ে যাও, তোমাদের বাবার সামনে যাইয়া এই জামাটা দিবা। এই জামার ভিতরে তার হারানো ছেলে ইউসুফের ঘ্রাণ পাওয়া যায়, ইউসুফের ঘ্রাণ পাওয়া যায়। কারণ ইউসুফ নবীরে যখন জামা কইলা কূপের ভিতরে ফালাইছে, আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইয়া ইউসুফ নবীর শরীরে জামা লাগায়া দিছে। আল্লাহু আকবার। ওই জামা নিয়ে যাও,
জামানি আব্বা জানের কাছে দিবা, দিলেই তার চোখের দৃষ্টি ভালো হয়ে যাইব। ও যুবক, এই আলোচনা করতে গেলে আরো সময়ের দরকার। আমি শুধু যেই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে চাই, ভাই ভাইয়ের উপরে আক্রোশ রাইখো না, হিংস্র মনোভাব রাইখো না। ভাই বাইরে ক্ষমা কইরা দাও। যদি ভাই বাইরে ক্ষমা কইরা দিতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই রমজানের আগে, রমজানে তো আল্লাহ জীবনের গুনাহ ধুয়া মুছা মাফ করে দিব। এই এলাকার ভিতরে কি হইছে না হইছে আমি এলাকায় থাকি না, এলাকার খবর জানিও না, তবে পায়ে হাত রেখে বলে যাই, যদি আমরা ভাই বলি, ভাই আমি তোরে ক্ষমা করে দিলাম, তুই আমারে ক্ষমা করে দে। মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য নত হয়, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। শয়তানের কাজ শয়তানি করা, কোন শয়তান জীবনে চাইবো না এলাকার ভিতরে শান্তি পরিবেশ হোক, ভাই ভাই শান্তিতে থাকুক। এক শ্রেণীর শয়তান থাকবো, ওরা দেখবেন এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগায় দিব। শয়তানের কাজ শয়তানি করা। শয়তান থেকে আল্লাহ আমাদের এই দেশটাকে হেফাজত করেন। ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, ইনশাআল্লাহ। আমরা দুই ভাই যদি বলি, ভাই তোরে আমি মাফ করে দিলাম, তুই আমারে মাফ করে দে। হ্যাঁ ভাই, ভুলটা আমার হয়েছে, তোর হয় নাই। অপরাধ আমি করার পরে আমি স্বীকার করলাম আমি অপরাধী। যদি বলেন হুজুর আমি তো অপরাধ করি নাই, হ্যাঁ বুঝলাম আপনি কোন অপরাধ করেন নাই। আপনি যদি বলেন আমারই সব দোষ, ভাই তুই আমারে মাফ করে দে, আর কোন বিচার থাকে? আরো জোরে বলতে হবে, বিচার থাকে? কিসের হামলা মামলা, জেল জরিমানা? আমরা দুই ভাই যদি এক হয়ে যাই, এলাকাবাসী যদি এক হয়ে যাই, চেয়ারম্যান মেম্বার মাতুব্বর যারা আছে তারাও বলবে জেল জরিমানার দরকার নাই, আমরা ভাইরা ভাইরে ক্ষমা করে দিলাম। মান তাওয়াযা লিল্লাহ, আল্লাহর জন্য যে নত হয়ে যাবে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। আল্লাহু আকবার। আমি দাবি রাইখা গেলাম, আমি তোমাদের সন্তান, দুনিয়াতে কয়দিন বাঁচবো জানি না। এই যে রমজান মাসে আবার খানায় কাবা বাইতুল্লাহ যাব। গত রমজানে কাবার গিলাপটা দইরা কাবার মালিকের বলছিলাম, ও খানায় কাবার মালিক, আমি গরিবের ছেলে, আমার বাবা অনেক কষ্ট কইরা আমার লেখাপড়া করাইছে। আজকে আমার বয়স হই না দাড়ি পাকারা কাঁদে, আমার বয়স হই না আলেমেরা কাঁদে। কেন কাঁদে জানো? আমার মা দুঃখিনীর চোখের পানি, আমার বাবা দুকুমিয়ার চোখের পানি, আমার মুস্তাদদের চোখের পানি, তাদের দোয়া আল্লাহ পর্যন্ত আনছে। আমি কাবার গিলাপটা ধরে বলছিলাম, কাবার মালিক, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার ঘরে তুমি আমারে আনবা। তুমি কেমনে আনবা আমি জানি না, আমার মাওলা হয়তো ডাকটা কবুল করছে। খানায় কাবা ধইরা আমি তোমাদের জন্য দোয়া করব। যারা আমার মজলিসে বৈশা চোখের পানি দিয়া কাঁদলা, যারা আমার সাথে মুসাফা করবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি যদি মক্কায় যাওয়ার আগে শুনি আমার এলাকার ভিতরে মারামারি কাটাকাটি সব বন্ধ হয়ে বায়ে বায়ে মিল হয়ে গেছে, আমি ওই উমরা করে স্পেশাল তোমাদের জন্য একটা উমরা করব। ওই খানায় কাবা বাইতুল্লাহ যায়, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি মক্কা মদিনা না দেখায়া একজনও তুমি কবরে নিও না। যুবক ভাইরা রে, যদি ভাই ভাই মিলামিশা চলতে পারো রে ভাই, কে কার বিরুদ্ধে দাঁড়াইবা? তুমি মারা গেলে তোমার প্রতিবেশী দূরে আসবো। আজকে রাত্রে তুমি মইরা দেখো, তোমার উপরে আইসা কেউ তোমারে গোসল দিব, কেউ তোমারে কাপড়ের কাপড়টা কিনতে যাইব। এই জন্য এলাকাবাসী মিলামিশা থাকতে হবে। ও আমার যুবক ভাইরা, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসতে চাও, মা বাবার খেদমতটাও করা লাগবে। বর্তমান জামানায় অনেক কপাল পোড়া ছেলেরা মা বাবার খেদমত করে না, সমাজে তো নষ্ট হয়েছে। বাবারে ধইরা মারে, মায়েরে মারে। কথা বলেন ঠিক কিনা? এমন ছেলে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই যে কোরআন শরীফ আমার হাতে, একটা কথা মিথ্যা বললে জিব্বাটা আল্লাহ কাইটা দিব, জবান বন্ধ করে দিব। আমি আপনাদের শোনায় যাই, অন্য ডিস্ট্রিক্টের ঘটনা তো প্রত্যেক দিনেই ঘটে, তবে আমার দেশের কথাটাই আমি বইলা যাইতেছি। আমার দেশে ওই জাজিরা উপজেলা আমারে বয়ান করতে আছে এই মাসের 17 তারিখ, এই মাস এর আগের মাস ফেব্রুয়ারির 17 তারিখ, ছোট গোপালপুর, হয়তো আপনারা চিনতে পারেন। আমি জন্মের পর ওই এলাকায় যাই না, একেবারে বর্ডার এলাকা। এই রাস্তার এই পাশে পাঁচচর, এই পাশে হলো আমাদের শরীয়তপুর। তো ওই এলাকা আমারে বয়ান করতে আনছে। আমি মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরপরই একজন মুরব্বী আসছে, এই যে আমাদের মোল্লা সাহেবের মতো একজন মুরব্বী আর একজন যুবক, দুইজন আসছে। আইসা আমার ওই মুরব্বী লোকটা বলতেছে, বাবা রে, তুমি তো আমাদের শরীয়তপুরের ছেলে,
আমাদের শরীয়তপুরের গর্ব, সারা বাংলাদেশে বয়ান করো, তোমার বয়ান শুনি, ও বাবা তোমার একটা কথা বলবো, এইভাবে বলছে তোমার একটা কথা বলবো। আমি বললাম বাবা একটা না, আপনার যতটা মন চায় আপনি বলেন। তখন বলে বাবা রে, যে ছেলেগুলা ওয়াজ দিছে, যে যুবকগুলা, ওদের ভিতরে আমার ছেলেটাও আছে বাবা। আমার ওই ছেলেটা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। বাবার ওই ছেলেটা না মাঝে মধ্যে আমার দুইরা মারে। আমি বললাম বাবা আপনি বলেন কি? বলে হ্যাঁ বাবা, তুমি একটু ওয়াজ করে বুঝায় যাও, তোমার কথা আবার শুনতে পারে, যে তোরা ওয়াজ দিছে, তুমি হুজুর মানুষ ওয়াজ করলে তোমার কথাটা শুনবো। বাবা লজ্জার কথা কারে বলবো, ছেলে দুইরা বাপের মারে, এই বিচার কি মাইন্সে করতে পারে? মানুষের কাছে কি এই কথা বিচার দিতে পারি? বাবা আমি তোমার কাছে অনুরোধ করি বাবা, তুমি একটু বয়ান কইরা বুঝায় যাও। বাবা আমি তো ঠিকই বয়ান কইরা বুঝে আসছি, আমার গাড়িটা যখন চালতেছি দেখি ভিতর থেকে আলমাল করে কান্নার আওয়াজ। পরে পরে বলে শরীয়তপুরি ভাই, ওই ছেলে তার বাবার পা জড়ায় ধরে এমন ভাবে ক্ষমা চাইছে। ও যুবক, বর্তমান যুবকেরা নেশা করতে করতে আজকে সমাজের এত অধপতন কেন? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মাদকের টেন্ডার নেয়, মাদক নেশা সাপ্লাই দেয়। এই নেশাখোর কইরা নেশা সাপ্লাই দিয়া যুব সমাজটাকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সজাগ থাকবেন, নেশা সাপ্লাই দিয়া এলাকা ধ্বংস করতেছে। এই নেশাখোরগুলা সন্তান যদি একবার নেশাখোর হয়ে যায়, ওই সন্তানের হাতে আপনার মায়ের খাইতে হবে নিশ্চিত। গতকালকের একটা কথা বলি, গাজীপুর কাশিমপুর 3 নং ওয়ার্ডে, তোমরা ইউটিউব ফেসবুকে দেখা নিও, কাশিমপুর 3 নং ওয়ার্ডে আমার গাড়িটা যখন আসতেছিল, আহারে আমি যখন নিউজটা দেখতেছিলাম, গাজীপুর কাশিমপুরে একটা ছেলে বাবারে এমন ভাবে মারছে, বাবার বুক ভরা পাঞ্জাবি ভরা রক্ত, মারতে মারতে বাবারে মাইরাই ফেলছে। যুবকরে প্রতিদিন এমন কত বাবা ছেলের হাতে মাইর খায়, প্রতিদিন এমন কত মা সন্তানের হাতে মাইর খায়। যুবকরে তোদের পা দুইটা গাদের ভাই, আমি হাত দুইটা দিয়া তোদের পা ধইরা বলে যাই, হয়তো আমি বড় পীর না, হয়তো আমি বড় আলেম, বড় মুফতি না, এই হাত দুইটা দিয়া আমি কাবার দরজাটা বহুতবার ধরছি, হাজরে আসওয়াদ বহুতবার ধরছি। আমি এই হাত দিয়া হাজার মানুষের সামনে আমি তোর পা ধরতে রাজি আছি রে ভাই। তুই তোর মায়েরে মারিস না, বাবারে মারিস না। ওই মা বাবা সম্পর্কে আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। চলুন তার একটা প্রমাণ 2 মিনিটে তোমাদেরকে দিব। আমার আল্লাহরে কেন তুমি ভালোবাসবা না রে ভাই? দুনিয়ার ভিতরে মা যদি সন্তানের জন্য এত পাগল হয়, আমার আল্লাহ কিন্তু মার চাইতেও দরদি। ফেব্রুয়ারির 23 তারিখে আমার কেরানীগঞ্জে সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদের খতিব আমি, ওই সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমার বয়ান ছিল, আমার মাদ্রাসার 41তম মাহফিল ছিল। ওই 23 তারিখে বেলা 3টার সময় আমি কালীগঞ্জ বাজারে আরেকটা মাহফিলে বয়ান করলাম। কেরানীগঞ্জে তোমাদের দোয়ার বরকতে সকাল আর দুপুর আর রাত নাই, তোমাদের ভাই শরীয়তপুরীর নাম শুনলে হাজার হাজার মানুষের ঢল নাই মাজায়। আমি বেলা 3টার সময় বয়ান করলাম, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আমি ওই বয়ানের সময় বয়ানের মাঝখানে একবার বললাম, ও যুবক ভাইরা রে, তোমাদের কারবারি কোথায় আমি জানি না। 2 দিন পরে শবে বরাত, শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করলেও ওই ছেলেরে কিন্তু মাফ করবে না। যেই ছেলের প্রতি তার মা বাবা নারাজ, মা বাবা সন্তুষ্ট, ওই ছেলেরে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আমি বয়ানের পরে মা বাবার কাছে মাফ চাইবা। যদি মা বাবা গ্রামের বাড়ি থাকে, মোবাইলে 1 মিনিট টেলিফোন কইরা মার কাছে মাফ চাইবা। আমি তো বয়ান করে চলে আসছি, আমার মাদ্রাসায় যেহেতু মাহফিল চলতেছিল, আসরের আজান পর্যন্ত বয়ান করছি, আসরের নামাজ আমার মাদ্রাসায় যায় পড়ছি। এশারের নামাজের সময় একটা যুবক আমার মাহফিলে যাইয়া আমার
সাথে মুসাফা করে আমার হাতের ভিতরে 500 টাকা দিয়ে বলে, শরীয়তপুরি ভাই আমি 5টা বছর আমার মায়ের মা বইলা ডাকি নাই। আমি বললাম কেন? বলে হুজুর আমি 5টা বছর কেন মায়ের মা বলি না জানেননি? আমার বাড়ি ওই বরিশাল মেহেন্দিগঞ্জে। হুজুর আমি একটা মেয়েরে বিয়ে করছি সম্পর্ক কইরা, আমার বাবার আত্মমর্যাদা লাইগা গেছে, আমার বাবা মাইনা নেয় নাই। আমি আমার বাবার সাথে ঝগড়া কইরা বাড়ি চাইরা চলে আসি। 2 মিনিট আলোচনা শেষ করব। এখন সবার চোখে পানি দেখতে চাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না। তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলে, ওই আগুন নিবাইতে চাইলেও চোখের পানি লাগবে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, কার বাবাই গোরস্থানে ঘুমায় আমি জানি না রে ভাই। এই যে মেম্বার আমার বাসায় যা বলে আমার বাবার লাগে একটু দোয়া কইরো, তোমার জন্য এত পাগল ছিল। এই যে বাফালা ছেলেগুলা পয়সা রইছে, এই যে সামনে পয়সা পয়সা কান্দে, তোমাদের যাদের বাবা নাই রে ভাই এখন বসে বসে কাঁদবা। যুবকটা বলে হুজুর আমার বাবা মাইনা নেয় নেই আমার বিবিরা, আমি বাড়ি চাইরা চলে আসলাম। এই কেরানীগঞ্জে আমি গার্মেন্টসে কাজ করি, 5টা বছর বাড়িতে যাই না, মা বাবার সাথে সম্পর্ক নাই, একটা ফোনও দেই নাই। আজকে যখন বলছেন যুবক রে সবে বরাতে সবাই রে মাফ করব, ওই ছেলেরে মাফ করব না যে মা বাবার অবাধ্য, যার উপরে মা বাবার পর্দ আছে। ও শরীয়তপুরি ভাই আপনার কথাটা শুই না আসরের আজানের পরে মায়েরে ফোন দিছি। আমি শুধু একবার বলছি মাগো মাগো বইলা ডাক দিছি। আমার মা বলে কি হয়েছে রে বাবা? আমার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ও মা 5টা বছর ধরে মা বলে ডাকি না, 5টা বছর তোর মুখের ডাকটা শুনি না, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম আমার এই মা সারা রাত হাসপাতালের বেডে আমার মাথার পাশে বসে ছিল। যতবারই মায়ের বলছি মারে তুই কি ঘুমাইবি না, আমার মা বলে বাবা রে আমার ঘুম ধরবো না, তুই ঘুমা। আমি অসুস্থ হইলে সারা রাত আমার মাথার পাশে বৈশাখ মাথা বানাইতো, আমার শরীরটা টিপা দিত। এই মায়ের আমি 5 বছর মা বলে কেমনে না দেখা কেমনে থাকতে পারলাম? আমার তো ব্যথা শুরু হয়ে গেছে। একবার শুধু মা বলছি আর কথা বলতে পারি না, অটোমেটিক কান্না আসতেছে বুক ফাইটা। আমার মা মনে করছে আমার কি জানো হয়েছে। আমার মা একটা ডাক শুই নাই মোবাইলের ওই প্রান্ত থেকে পাগল হয়ে গেছে। ও বাবা তোর কি হয়েছে? তুই কোনো বিপদে পড়ছস নি রে বাবা? তুই কোন জায়গায় বিপদে পড়ছস? আমি মায়েরে বল রে বাবা, আমি মায়েরে বল, আমি এখনই আসবো রে বাবা। একটা ডাক দিলাম মায়েরে আর মা পাগলের মতো হয়ে গেল। আমি তখন বললাম না রে আমি কোনো বিপদে পড়ি নাই, তবে এই জায়গা আজকে একটা হুজুর ওয়াজ করে আমাদেরকে বলে গেছে তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবো না। সবে বরাতে সবাই মাফ পাইবো, আমি বলে মাফ পাবো না তুমি মাফ না করলে। ও মা দেও না আমারে মাফ কইরা। হুজুর আমার মা কি বলে জানেন? আমার মা বলে বাবা রে কত জায়গায় তোর নাম্বার খুঁজছি, তোর নাম্বারটাও মিলাইতে পারি নাই, তুই কি এমন রাগ করলি? ও বাবা তুই বাড়িতে আয়, তোর বাবার আমি ম্যানেজ করব, তোর বউলিয়া তুই বাড়িতে আয়। ও যুবক এই ঘটনাটা কেন বললাম জানো ভাই? 5 বছর মায়ের মা বইলা ডাকে নাই, 5 বছর কত ঈদার কোরবানি গেল, মায়ের একটা কাপড় কিনে দেয় নাই, বাবারে 150 টাকা দিয়ে একটা লুঙ্গিও দেয় নাই, একটা আপেল আর কমলা কিনা খাওয়ায় নাই। এরপর একবার মা ডাকটা শুইনা 5 বছরের ব্যথা ভুইলা গেল। এরপর একবার মা ডাকটা শুইনা সব অভিযোগ মা
মাটি দিয়া মাতারে ক্ষমা কইরা দিল। ও যুবক, ওই মার চাইতেও দরদি আমার আল্লাহ, ওই বাবার চাইতেও দরদি আমার আল্লাহ। যুবক, 20 বছর তুই নামাজ পড়স না। ও যুবক ভাই, 20 বছর এই মসজিদে ঢুকস নাই, একটা রোজা তুই রাখস নাই। এই কোরআন আমার হাতে, রমজানের আগে আমি বলে গেলাম, যদি এই গভীর রাতে চোখের গরম পানি দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো রে ভাই, আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। এই হাত দুইটা উপরের দিকে উঠায়া স্বামীর মতো কান্না না আসলো, কান্নার ভান ধরে আল্লাহর একটু ডাকতে থাকো তো, ইয়া আল্লাহ। হাত দুটো উপরের দিকে উঠাও, কান্না না আসলো কান্নার ভান ধরে ডাকতে থাকো। আল্লাহ এমনি এমনি বলে নাই, পালিয়া ধাগু কলিলাও ওয়ালিয়াবগু কাফিরো। এই কান্নাওয়ালা চোখ দুইটা আল্লাহ বড় পছন্দ করে। এই গলা ফাটায় ডাকতে থাকো না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আমার জন্মভূমি শরীয়তপুর সোনামুখীর দিকে তোমার পাগলগুলা এই গভীর রাত্রে তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ একজনও তুমি খালি ফিরাও না। ও দয়ার আল্লাহ, এদের মা বাবারে মাফ করে দাও গো, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গলা ফাটা ডাক দাও ভাইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও দয়ার আল্লাহ, মাহারা ছেলেরা কেমনে মার জন্য কান্দে রে মাওলা। আল্লাহ কোন মায়ের কবরে যেন জাহান্নামের আগুন গুলা জ্বলে। ও যুবক ভাইরা, এই হাত দিয়া যারা মায়ের কবরে রাখছো রে ভাই, এই হাত দুইটা দিয়া যারা বাবারে কবরে রাখছো, এখন চোখের পানি দিয়ে আল্লাহরে বলতে থাকো, আল্লাহ মায়েরে মাইরো না, আল্লাহ আমার বাবারে মাইরো না। আমি জানি না কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী, ক্যান্সারের রোগী, আমি জানি না রে ভাই। চোখের গরম পানি দিয়া ও সন্তানেরা যদি মার লাইগা কাঁদতে পারো রে ভাই, তোমার চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিব। মা বাবারে এখনই মাফ করে দিব। জবানটা খুইলা বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলো, বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার আল্লাহ, মাহারা সন্তানদের চোখের পানি তুমি ফিরে দিও না রে মাওলা। এদের মা বাবারে মাফ করো আল্লাহ। আমার দাদা দাদিও দুনিয়ায় নাই, আমার নানা নানিও দুনিয়ায় নাই, আমার মামারও দুনিয়া ছাইরা দুইজন মামা চলে গেল। আল্লাহ আমার বড় খালাও দুনিয়া ছাইরা চলে গেল, আমার চাচাও দুনিয়া ছাইরা চলে গেল, আমার ফুফাও দুনিয়া ছাইরা চলে গেল। আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার ভাইরা যারা বসে আছে, এদের আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছে, ওই কবরগুলা জান্নাতের বাগান বানাও দাও। ওই কবরবাসীদের কবরটা জান্নাতের বাগান বানাও। চিৎকার মাইরা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়াটা আল্লাহ ফিরে দিবে না। আমি জানি না আপনার দিল সাক্ষী দেয় কিনা, আমার মনটা সাক্ষী দেয়। এই যে মুরব্বী বাবারা কাঁদছে, বিশ্বাস করেন বাবা, এই মুরব্বীরা না হাত উঠাইলে এদের খালি হাত আল্লাহ ফিরাইতে লজ্জা পায়। সেই জায়গায় মুরব্বীগুলা চোখের পানি দিয়ে কাঁদছে। এই যে মাদ্রাসার থেকে ছোট্ট বাচ্চাগুলা কেমনে কাঁদে, আরে ওদের তো কোনো গুনাহ নাই, এই বাচ্চাগুলা কেন কাঁদে? ওদের চোখের পানি আমার মাওলা ফিরাবে না। আলেম ওলামা বইসা বইসা কাঁদে, আমাদের বড় হুজুরের ছাত্র ভাই সে ওই জায়গায় বইসা বইসা কাঁদছে। আল্লাহ এদেরকে চোখের পানি ফিরিয়ে দিয়েন না, এদের সকলের চোখের পানি কবুল করেন। আজকের এই মাহফিলটা এলাকার হেদায়েতের জরিয়া বানান। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যেই মাহফিলে বৈশা মায়ের জন্য বাবার জন্য কাঁদতে পারলেন, এই মাদ্রাসা এই মসজিদে